শান্ত গ্রামের ভোর। ঘরের একটা ছোট্ট চুলায় আগুন জ্বলছে। শবরী দেবী ময়দা গুড়ের রুটি বানাচ্ছেন। এদিকে তার ছেলে অনিক কলেজে যেতে প্রস্তুতি নিচ্ছে। অনিক রেগে রেগে বলল, মা, প্রতিদিন একই রুটি, কখনো ভিন্ন কিছু করতে পারো না? শবরী দেবী চুপচাপ রুটি বানাতে থাকলেন। যখন অনিক কলেজে বেরিয়ে গেল তখন মা ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন। চোখ দুটো ভিজে গেল, কারণ তিনি জানেন তার স্বামী বহুদিন আগে চলে গেছেন। একাই সংসার চালান, তাই রুটির বাইরে কিছু জোগাড় করা তার পক্ষে কঠিন। অনিক রাগে করে কলেজের দিকে হাঁটছিল। হঠাৎ দেখল পাশের বাড়ির একটি মেয়ে, নাম তার মেঘলা, তার অসুস্থ বাবার মুখে ভাত খাইয়ে দিচ্ছে। বাবা বারবার ভুলে হাত কাঁপিয়ে ফেলে দিচ্ছিলেন, কারণ তার বাবার প্যারালাইসিস রোগ আছে। তবু মেঘলা মিষ্টি করে বলছিল, কিছু হবে না বাবা, আমি তো আছি। এই দেখে অনিক থমকে দাঁড়াল। মেঘলার বাবাকে দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ল। আজ সকালে রুটির ওপর রাগ দেখানোর জন্য মনে কেমন একটা মায়ের প্রতি অনিকের করুণা হল। অনিক কলেজ থেকে ফিরে দেখে মা দরজায় বসে তার অপেক্ষায়, হাতে একটা ঠান্ডা হয়ে যাওয়া রুটি। মা বললেন, বাবা, আজ রুটি খুব শক্ত হয়ে গেছে, তুমি হয়তো খেতে পারবে না। অনিক চোখের জল আটকাতে পারল না। মায়ের হাত ধরে বলল, মা, রুটি শক্ত নয়, আমার মনটাই শক্ত হয়ে গিয়েছিল, ক্ষমা করো মা। শবরী দেবী হাসলেন, কিন্তু চোখ ভরা জল। সেদিন থেকে অনিক প্রতিদিন নিজেই বাজার থেকে সবজি আনে। কখনো ডিম ভাজে, কখনো পোলাও রান্না করে। সে বুঝেন যে মায়ের ক্ষুদ্র কষ্টেই আসলে তার জীবনের সবচেয়ে বড় উপহার। এই গল্পে থেকে আমরা শিক্ষা পেলাম, মায়ের রুটি দামি নয়, মায়ের ভালোবাসাই দামি। যে মা সারা জীবন না খেয়ে সন্তানকে খাইয়েছে, তাকে কষ্ট দেওয়া পৃথিবীতে আর এর চেয়ে বড় পাপ আর কোথাও নেই। বন্ধুরা, ভালো থেকো, ঈশ্বর তোমাদের মঙ্গল করবে। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গড ব্লেস ইউ।